ACTERSS অ্যাক্টরস। এই বানান যদি সঠিক হয় তাহলে আমার আব্বা দুইটা। আচ্ছা আপা, আপনি মডেল বানান করেন তো? আমি তো 2 পর্যন্ত পড়ালেখা করি। একটু আগে না আপনি কইলেন পড়ালেখা করে বিলেট একবারে পাস করে আইছেন। বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি। ও আচ্ছা, আপনি ক্লাস 2 এর বই পড়ে এমএ বিএ পাস করে মাস্টার কমপ্লিট করছেন তাই না? পড়ালেখা বেশি করেছি। মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায়। এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো কথা বললেন? ভাই আপনার লুঙ্গির নিচে দেখেন তো কিছু হইছে নাকি? আরে ভাই মডেল বানান হইছে নাকি ওইটা চেক করেন। আচ্ছা আপা, আপনারা শাকিব খানের নায়িকা হইতে চাইছিলেন, এখন নায়িকার ইংলিশ কি হবে বলেন তো? নায়িকা নায়িকা ইংরেজি। আচ্ছা ওইটা আপনি পারবেন না, ওইটা আমরা বুঝে গেছি। তবে একটা কাজ করেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে নায়িকা হইতে আসছেন ওই ইন্ডাস্ট্রি বানান করেন তো। তবে হ্যাঁ, বাংলায় করবেন কিন্তু। আপা ওই কি, হ্যাঁ বানান না ঠিক মতো ওইটা কোন, কিন্তু যেখানে যান ওইখানে তো একবারে অ্যাসিডের মতো বক্তব্য ছাড়েন। তোর নাম অ্যাসিড। আচ্ছা আপনারা একটু রিল্যাক্স হন, আমি আপনারা বুঝাইতেছি আসলে বিষয়টা কি। আজকের এটা কোনো রোস্ট ভিডিও নয়, এটা হইতেছে একটা ইন্টারভিউ ভিডিও যেখানে আমার সাথে রয়েছেন। আচ্ছা ওনার নাম কি? আচ্ছা ওনার নাম আমি জানি না, তবে মিডিয়াতে শাকিব খানের নাম বললে আলোচনায় আসছিল। তবে যাই হোক, আজকের ইন্টারভিউ ভিডিওতে তাকে ধোলাই করা হবে। আর অপরদিকে ভিডিওর একাংশের ক্রেডিট দিচ্ছি আমি, যার একাংশের ক্রেডিট দিচ্ছি আমি জাগো এফএম এর 94.4 কে। আমার হচ্ছে যে 6 প্যাক। আচ্ছা আবার 6 প্যাক মানে কি, এটা কি আপনার জানা আছে? আচ্ছা বাদ দেন। আপনার 6 প্যাক কোথায় একটু আমাদেরকে দেখাইতে পারবেন? মুই চাল ভাজা খাইতেছি, শেষ করে দিলে এরপর। আচ্ছা মোশাররফ ভাই চাল ভাজা খাওয়া শেষ হলে কোথায় 6 প্যাক আছে একটু ভালো মতো দেখেন। তবে তার আগে এখন একটু উপর থেকে দেখান তো 6 প্যাক আসলে কোথায় আছে আপনার। এই জিনিসটা, এই যে হাড্ডি দুই সিনাতে যে ওইটাও হাড্ডি একটা থাকে। প্যাক। হ্যাঁ ওইটা একটা প্যাক। আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলতে পারি ওনার সর্বোচ্চ 2টা প্যাক থাকার কথা। আমি মনে হয় ইন্টারভিউ নিতে এসে উল্টা রোস্ট করে ফেলতেছি তাই না? আচ্ছা দুঃখিত আমি এই বিষয়টার জন্য। পরের প্রশ্নে ফিরি। আচ্ছা আপা, আপনাদের রাস্তার টোকাইদের থেকেও অদম, এটা কি আপনি বুঝেন? হ্যাঁ বুঝি। তো আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট, যে যত কথাই বলুক। আচ্ছা তাইলে আবার পুরান কথাই আসি, আপনি যেহেতু নায়িকা হিসেবে পারফেক্টই, তাইলে নায়িকা এবার বাংলায় বানান করেন। নায়িকা আচ্ছা আপা, আপনার উদ্দেশ্যে আমি পরবর্তী প্রশ্ন ছুড়ে মারলাম। আপনি তো অ্যাক্টিং করবেন তাই না? সেটা হোক ফিল্মে কিংবা আপনার নীল দুনিয়া, আপনি অ্যাক্টিংই তো করবেন তাই না? এখন এই অ্যাক্ট্রেস বানান করেন তো ইংলিশে। ACTERSS অ্যাক্টরস। এই বানান যদি সঠিক হয় তাহলে আমার আব্বা দুইটা। ওরে বাপ। আচ্ছা আপা, আপনি মিয়া খলিফাকে জানেন? না সেটা জানি, এখন পেটে আছে মুখে নাই। আচ্ছা এটাও বুঝতে পারছি। এখন আপনি মিয়া খলিফা এবং আপনি বাদে এমন আরো 2 জনের নাম বলেন তো। বাকি 2 জন হচ্ছে পরিমণিকে যেহেতু ভালো লাগে সে। এই যে ভালো একটা নামি দামি চিত্রনায়িকার নিয়ে কি সব উল্টাপাল্টা কথা করছে। ও চিত্রনায়িকা না। তাইলে আপনি কি মডেল নাকি মিয়া খলিফা, কোনটা? কিন্তু মডেলিং আমার ইচ্ছে নেই। ও আচ্ছা ধন্যবাদ, আপনার থেকে আমরা এটা আশাও করি না। একটা কথা বলেন তো, ছোট পর্দা কাকে বলে? ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও, নাটক, আদার্স সবকিছু, ফটোশুট থেকে শুরু করে সবকিছু। বুঝতে পারছেন আপনারা? ছোট পর্দা মানে হচ্ছে ফটোশুট। আচ্ছা মনে পড়ে গেল, ফটোশুট বানান করেন তো ইংলিশে। ফটোশুট? ও না, ফটোশুট তো আমি করি না। ওরে সালাক, ফটোশুট বানান ধরছি এখন তুমি নাকি ফটোশুট করো না? না ফটোশুট করো না বলে কি তোমার ফটোশুট বানানো পারার কথা না? হ্যাঁ আচ্ছা যাও, মেনে নিলাম তুমি করো না তাই পারো না। তবে একটা অজানা বিষয় আমার খুব জানতে মন চাইতেছে, তুমি ফিল্টার দিয়ে ছবি তুলো না কেন? মনে হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওইটা ঝলসে যায়। বিশ্বাস করবেন, কুত্তার নিচে যে 2টা কালা কালা ঝুলে না, ওইটাও তোর চেহারার থেকে সুন্দর লাগে। পুরানো অভ্যাস তো ভাই ছাড়তে পারতেছে না। সেই ইন্টারভিউ নামে আমি কিন্তু রোস্টই করে যাচ্ছি। কে যে আমার এই ইন্টারভিউ নিতে বসাইলো, খালি উল্টা পাল্টা পোস্ট আমার মাথায় আসে। আচ্ছা আপা, আপনারা সানি লিওনের মধ্যে পার্থক্য কি বলেন তো? আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই, কারণ আচ্ছা বুঝতে পারছি, কিছুদিন আগে এই জন্য আপনি নিজেকে বাংলাদেশের সানি লিওন বলে দাবি করেছেন। দোয়া করি আপনি যেটা হইতে যাচ্ছেন ওইটা যেন খুব তাড়াতাড়ি আপনি হয়ে যান। আর আরেকটা কথা, আপনি সামনের দিকে আগাইতে এত দূরে চলে যান যেখানে ওখান থেকে আপনি ফিরে আসতে না পারেন আর আমরা বেঁচে থাকি। আর অন্যদিকে এই ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছিল, কেউ কোনোভাবে কিন্তু এই ভিডিওটাকে সিরিয়াসলি নিয়েন না। আর যদি আপনাদের সিরিয়াসলি কিছু নিতেই হয় তাহলে পেজটার চ্যানেলটার বিষয়ে সিরিয়াস নিয়ে, মানে ওই যে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন আর পেজ থেকে দেখলে ফলো করে দেন আর কি। ধন্যবাদ।